দেখো রগরটা দেখো, ওকে আমি বাথরুমে নিয়ে গিয়ে বেসিনের আয়না দেখিয়ে ব্রাশ করিয়েছি, ও আর ব্রাশটা ছাড়ছে না, খালি এই আয়না দেখছে, সেই আয়না ব্রাশ করছে। দেখো ব্রাশ করতে করতে করো দেখি, ব্রাশটা করো, এই দেখো আয়না দেখে দেখে করো, কেমন করছি রে স্টাইল করে করে, আয়না দেখো আয়না দেখো, কি তার স্টাইল, ব্রাশ করার আবার ফোন ভিডিও করলে বোঝে। তা দেখো দেখে দেখে করো, আমি কিছু বলছি না, না আমি দেখছি না, তুমি দেখে দেখে করো। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে স্টাইল করে করে করো দেখি, দাঁত মারা দেখি কেমন করো। হ্যাঁ কেমন করে ঘোরায়, ভালো করে ঘোরাও কিন্তু দাঁত, কোনো মেয়ে কাছে আসবে না যদি দাঁত নোংরা থাকে, কোনো গার্লফ্রেন্ড জুটবে না, নোংরা জাতের কোনো গার্লফ্রেন্ড নেই। ওই কালো কস দাঁত, ছি 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 বলবে। ওর কত বয়ফ্রেন্ড কত গার্লফ্রেন্ড এখানে, আমার মা আবার বন্ধু করেছে 4-5টা, আবার 4-5টা বন্ধু করেছে ঘুরতে গিয়ে বেটা। এ নাকে কে ব্রাশ করে বেটু, কি রে কি করছো গো মা, দেখি এবার ঠেল ঠেল, হিস টাকা ভুলে গেছে। তো এখন তো শুরু হয়ে গেছে মা আর ছেলের হচ্ছে বদমাইশি করা। আমার মা কিন্তু পাশ থেকে চিৎকার চিল্লামিল্লি করে, তোরা খালি এরকম করিস ভেঙে যাবে ওর গাড়ি। আরে তারাও তো আমি বেশি ভারী না, আমি মাত্র 52 কেজি ওজন আমার, তাই এই বলছি। আর দেখো এইসব করছে, আর এইগুলো করতে আমারও হেভি ভালো লাগে। আমার মনে হয় আমি সেই ছোটোবেলায় চলে গেছি। আমার মা চিৎকার করে, আমিও চিৎকার করি, আমার ছেলেও চিৎকার করে, আমার বাড়িতে 3জনই মোটামুটি চিল্লামিল্লি করি। দেখো আমার ছোটোবেলার খেলা চলছে, এই দেখো টায়ার, কারা কারা এই টায়ার নিয়ে খেলেছো জানিও। আমি কী মার খেয়েছি আমার মায়ের কাছে এই টায়ার নিয়ে খেলতে গিয়ে, কী মার মেরেছে আমার মা, বাবা রে বাবা। আরে এই টায়ার না আছে, এ তো ছোটো সাইকেল, আমরা খেলতাম বড় সাইকেলের যে টায়ার আছে, একটা লাঠি নিতাম আর এই টায়ারের পেছনে চালিয়ে চালিয়ে ছুটতাম। বাবা যা নিয়ে আস, যা আমার বাবাকে খেলা শেখাচ্ছি টায়ার খেলাটাই, আমি ছোটোবেলায় খেলেছি তুইও খেলবি, আয় আসো আসো পাখি, এই যে আমার পাখি এখন আমার হেল্পার। নাও তুমি ঠেলা দেখি, তুমি দাও, তুমি করো, আমি ট্রেনিং দিচ্ছি এসব, তুমি করো, এই যে করো 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 করো। কি হাসি দেখো আমার পাখি, তাড়াতাড়ি একটা লাঠি দিয়ে শেখাবো, স্কেল দিয়ে মারা শেখাবো। তোর মা যা ডাঙ্গুলি খেলতে পারত রে বাবু, এখানে মারবো ডাঙ্গুলি পাশের বাড়িতে গিয়ে পড়বে, এইরকম ডাঙ্গুলি আমি খেলতাম। আমি কি কি খেলা কাটতাম জানো ছোটোবেলায়, কারা কারা খেলেছি জানিও, ডাঙ্গুলি খেলা, ঠিক আছে, ক্যারাম খেলা, তাস খেলা, ছোটোবেলাতে এইসবই, আমাদের তো টিভি ছিল না, কিছু না, এইসবই খেলতে যেতাম। তারপরে কুমির জলতা নেমেছি, হাড়ির ভেতরে কেউটে সাপ, চুকিট কিট, তারপরে লুকোচুরি, তারপরে ফুলপাড়া পাতাপাড়া, আর কি কি খেলতাম মা, আর কি কি, ও সেই কি ডুমুর গাছে দোল বাঁধিয়ে দোল, ডুমুর গাছে টায়ার বেঁধে দোল, আর কি বা ছিল, আমি কি খেলতাম তো মা বলো তো, গাড়ি খেলতাম। হ্যাঁ গাড়ি খেলতাম, আমার মাও জানে, কি মার খেতাম গো, কি মার খেতাম। এখনকার ছেলেপুলে খেলাও খেলে না, শুধু ফোন আর ফোন, আর মারও খায় না। হ্যাঁ বাবারে কি খেলার যোগ। তারপরে আরেকটা স্পেশাল খেলা, যখনই কোনো পুজোর প্যান্ডেল হতো, কে প্যান্ডেলের বাঁশে কত ওপরে উঠতে পারে, উঠে আর সেই জিমনাস্টিক যেরকম দেখে, হাত দুটো এরকম দিয়ে পা ভেতর থেকে দিয়ে এরকম করে ঢিকবাজি খেয়ে, পেট দিয়ে ঢিকবাজি খেয়ে, সেই সেই 1তলা 2তলা বাড়ির সমান পুজো। আমাদের আগে তো ছোটোবেলায় বাঁশ বাঁধা হতো, বাঁশ বেঁধে বেঁধে পুজো, এখনকার স্ট্রাকচারের পুজো না, বাঁশ বেঁধে এমনি কাপড় দিয়ে পুজো। সেই বাসে উঠে উঠে এ হাঁকবে সে হাঁকবে, আর হাঁকা, কার হাঁকা কে শোনে। আমরা তো শুধু উঠে ডিগবাজি খাচ্ছি, লোক দেখলেই ছুট, আবার যেই লোক নেই তখন আমরা আবার উঠে যেতাম। এখন তো এইসব ছেলেপুলে তো এইসব কিছুই জানবে না, আমাদের যুগে যারা তারা এইসব জানবে, কিছু কিছু তো অবশ্যই জানবে। তারপরে জলের ভিতরে ড্রাম দিয়ে নেমে তোমার হচ্ছে সাঁতার কাটা, ডুব সাঁতার, চিৎ সাঁতার, জলের ড্রাম, শুধু জলের ড্রাম এরকম করে হাতে ধরে রেখে দেবো, আর ওই ড্রাম উপরে ভেসে থাকবে, আর আমিও যাবো, ওই করে করে আমি সাঁতার শিখেছি। আর এই দেখো শিখে গেছে, ঠেল, আরে একদিন রেখে দিচ্ছি না তাই বাইরে, হ্যাঁ না বাঁকা বাবা, তুমি করো দেখি, তুমি করো, তোমাকে কি শেখা, তোমার মা কি ট্রেনিং দিচ্ছে এইসব, তোমার মা দেখো দেখো আমার মা করে দিচ্ছে, তোর মা কি ট্রেনিং দিয়েছে, এইসব খেলবি, নেই এইসব খেল, বড় বয়স আর খেলতে পারবি না, নে
এনে এই যে চাকা, এই যে দাঁড়া, এই দে বাঁ হাত দিয়ে আমার পুরো প্র্যাকটিস। দেখো লাঠি যদি পেতাম ম্যাডাম করে 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 নিয়ে আমি পুরো আমাদের প্রজেক্টটা করে আসতাম। কারা কারা এইসব খেলা খেলেছে অবশ্যই কমেন্টে জানিয়ে। আর খেলনাবাটির কথা বাদ দিলাম, খেলনাবাটির লুচি পাতা, হ্যান্ড পাতা, ত্যান পাতা, সেগুলো তো পুতুলের বিয়ে শেষে আমি বেশিরভাগ হচ্ছে তোমার এইসব ডাং পিঠে খেলা খেলতাম, ডাং পিঠে। তারপরে সেই পিট্টু খেলা কে যারা জানি না, সেই পাথর বসে বসে 7টা 9টা পাথর বসে বল দিয়ে মারতে হবে, আর সেই পাথর সরে যাবে, সেই তুলে তুলে আনতে হবে। আচ্ছা এইসব খেলা আমার বাবা। তোমার মা কত খেলা খেলেছে জানো কিন্তু আমি পড়াশোনাও করতাম, আমি ভালো ছিলাম আমি পড়াশোনা ভালো ছিলাম। এইসব খেলতাম আমি স্কুল থেকে এসেই ছুট, কেউ আমাকে আর ঘরে রাখতে পারবে না, পারলে ভাতের থালা নিয়ে গিয়ে খেলার ওখানে বসে থাকতাম আমি। আবার পুজো করে চলো বাবা, আমি র্যাঙ্কও করতাম ছোটবেলায়। দেখো রুদ্রাংশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আরে কি কাজে ব্যস্ত দেখো। এটা কিন্তু আমি ওকে দেইনি, ও কিন্তু নিজেই নিয়েছে, চেয়ারে উঠেছে, নিজেই বসেছে, দেখেছো? ও একবার দেখেছে আমি এরকম করছিলাম, ব্যাস। সেটা কবে দেখেছিল মনে নেই, আমার সিস্টেম তো খারাপ, আমাদের পাওয়ার আপ ডাউনের জন্য খারাপ হয়ে গেছে, মানে সব ঠিক আছে, ওই মানে এলসিটা খারাপ হয়ে গেছে। দেখেছিল যেই দেখো এসে দেখো টিপছে, হ্যাঁ এগুলো কি রুদ্র? এই বাবা আমার দেখ, এটা কিন্তু ভালো আছে, বেঁচে আছে বাবু, এরকম করিস না, দেখ বাবা কোলে রেখে টিপবে মনে হচ্ছে। ওই দেখো কোথায় এত বুদ্ধি রাখে, ঘুমায়, আমি তো বুঝি না। হ্যাঁ ও ওইটার পর রাখবে না, এমনি রাখবে, আচ্ছা আচ্ছা এমনি রাখবো, বুঝলাম। এই দেখ হুম, হ্যাঁ এই দেখ, এটা স্পেস, স্পেস এম, হ্যাঁ কুম্বার দাও। এ বাবু দেখ 1 2 দেখ 1 2 দেখ, তো 1 2 দেখ, 1 2 বল, 1 1 2 3 4 5 6, এটা স্পেস জানিস? এ দেখ অ্যারো, এসে হ্যাঁ মুখে বল, আস্তে আস্তে না পারিস তো, না শিখতে পারিস মুখে বল, ব্যাস এক্সপার্ট। এই যে কার কাজ শিখবে চলে আসো, কম্পিউটার টিচার আমার বাবা। এটা আর টিচারের মতো জামাটাও পরে আছে, ধুতি, কি ধুতি না পাঞ্জাবি। তো এখানে এখন রান্না হচ্ছে এই যে পাকা কুদলি, পটলের মতন করে ভাজা। কারা এরকম করে পাকা কুদলি ভাজা খাও কমেন্টে জানিও। আর এখানে দেখো ছোটো কুদলি করা হয়েছে, মানে এটা কাঁচা কুদলি, এটা এরকম গোল গোল কাটা, এটা ভাজবো। আর এখানে হচ্ছে ঢেঁড়স, সর্ষে বা কিছু একটা হবে, এটা জানি না মা কী করবে। আর এখানে এই যে ভারতী দি ডুমুর কেটে দিয়ে গেছে, কারা কারা ডুমুর খেতে ভালোবাসো কমেন্টে জানিও, এটা খুব খাওয়া উপকার শরীরের জন্য। এই ভারতী দি কেটে দিয়ে গেল, এইটা আমি ডুবিয়ে রেখেছি, মা এখন করবে ভাজা। আর এইখানে দেখো আমি করছিলাম কাজ, আর এইখানে যে ভারতী দিয়েছে ডুমুর কাটছিল, আর এই যে আমার মা ভাতের থালা নিয়ে গুড়গুড় করছে, আমার ছেলে খাবে তাই। এই ভাতটা কুড়িয়ে দাও, একটা ভাত পড়েছে, এই দেখো এই একটা ভাত পড়েছে, এই একটা পড়েছে, এই দেখো ওরা হাতে ছিল না ডিমটা, ওই জন্য ওইটা পড়েছে, পিঁপড়ে হয়ে যাবে। এই জন্য ডাল ডিম ভাত, এই চলে আয় বাড়ি আয়। দেখো পাখি ঘুম থেকে উঠে সাইকেল চালিয়েছিলি, দিদাকে ডাকছে, দিদাকে নিয়ে যাবে তাই। হ্যাঁ আবার দিদার তো বাথরুমে গেছে, বা তুমি সাইকেল চালিয়ে যাও, দিদা তোমার সঙ্গে বেরিয়ে খেলবে। হ্যাঁ আরে দিদার পটি বন্ধ হয়ে যাবে তোর ডাকার ছুটে, দিদা গেছে স্নান করতে, পটি করতে, আর এই বেড়া ডেকে ডেকে পাগলা করে দিচ্ছে ঘুম দিয়ে উঠে। তুমি আসো, তুমি এদিকে আসো, আসো। শুধু আসতে বলেছি, সাইকেলটা নিয়ে আসতে বলেছিলাম তো, শুধু কেন সাইকেল চালিয়ে আসতে বলেছিলাম, সাইকেল চালিয়ে আসো তো, বসে সাইকেলে, ওরে কপাল, সাইকেলে বসে আসতে বলেছিলাম। আমি এই যে ব্লাউজ করছি, এখনও খাওয়া দাওয়া হয়নি, রান্না বান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। তোমাদেরকে তো বললাম কী কী রান্না হয়েছে, মাই করেছে রান্না। এই যে ডুমুর আলুর তরকারি, এটা কি, এটা তো কুদলি ভাজাটা, যেটা দেখ বললামই করবে। এখানে আছে পটল, এই পটল বলছি যে ঢেঁড়স ঝাল করেছে মা,
আর বড় কুদলি ভাজা। আর এখন মা বেরোলে আমি খাবো, তারপর আমার মা খাবে, কারণ একসঙ্গে খেলে এই বেটা খেতে দেয় না, এই বেটা খেতে দেয় না, আমাকে তো খেতেই দেয় না। এখন আমি খেতে বসবো, কী যে হট্টগোল করতে আসবে কোনো ঠিক নেই। এসেই আমার পাত থেকে জানো ভাজা তুলে খেয়ে নেবে, আর আমি আর মা যদি একসঙ্গে খেতে বসি তাহলে আমার পাত থেকে খাবার নিয়ে গিয়ে আমার মাকে দিয়ে দেবে, কিন্তু মায়ের পাত থেকে না আমাকে দেবে না, আমার পাত থেকে নিয়ে আমার মাকে দেবে। এমন বদমাশ, আমি তুই দুধ খাওয়ার সময় তুই আমার কাছে আসিস, আর ঘোরার টাইমে আমার মায়ের সঙ্গে যাবে। আমি ও জানে, আমার ছেলে জানে আমি বেশি ঘোরাতে নিয়ে যাই না। যেই বিকেলে যাবে দিদাকে, দিদার ওড়না এনে দেবে, জামা এনে দেবে, দিদার জুতো দেবে, দেখতো এরকম পেছন দিয়ে ঘুরছে, দেখো বদমাইশি করছে, আমার বদমাইশি করছে। মা সব ভেঙে চুরে ফেলছে গাড়ির লেভেল শেষ। ও মা, ও কিন্তু দরজার সামনেই বসে আছে, দেখে বেরিও। এই যে এই দেখো আমার পার্টনার চলে এসছে হট্টগোল করতে। আর পার্টনার দাঁড়াও, পার্টনার এখন পছন্দ করছে কোনটা খাবে দেখি, দাঁড়াও ছেড়ে দাও দেখি, পার্টনার আগে একটু নিয়ে নি। পার্টনার এইটা খা, এইটা খা, এইটা খা। ও তুই ভাবছে ও ভাজাটাই খাবে। হ্যাঁ, এবার পার্টনার প্রথমে দেখবে কি, আবার ওটাও দেখবে, সবই একটা করে গালে পুরো পুরো দেখছে। ওটা পছন্দ হয়নি, এইটা পছন্দ হয়েছে। ভাজাটা পছন্দ, চচ্চড়ি পছন্দ না। এইটা হেভি টেস্ট, কে দেখ, এই দেখ এটা হেভি টেস্ট, খা এটা খা। মুখটা খাবো, দাঁড়া দাঁড়া, এটা খা। তোমার বাটি করে দিচ্ছি, দাঁড়া বাটি করে ভাতটা। হট্টগোলটা এখানেই তো পাকাতে আছে, ভাতটা খেয়ে দেবো বাপা বাটি করে এনে। এটা হেভি টেস্ট, খা। এই এটা হেভি, সেই টেস্ট, খাও, সেই টেস্ট খাও। কেন বাটি করে বলো তো, তোমার বাড়িটা দেখাচ্ছে, তুমি মুখ পরিষ্কার বলতে গেলে কেন? বাটি করে দিচ্ছি, এনে এটা খেয়ে দেখ, কি টেস্ট বাবা, কি টেস্ট। ডুমুর খাও। ও ডুমুর, ও ইয়ামি ইয়ামি ডুমুর, ও এটা খেয়ে দেখ, ইয়ামি। আর কেন খাবি না কেন? তোর দিদা রান্না করেছে বলে কথা। ইয়ামি 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 কি ইয়ামি। ভাজা দেবে নাকি? তা ভাজা গেলে পেটকা বাচ্চা বলছে না। এরে আলু, ও ইয়ামি, হাত দেখে ইয়ামি ইয়ামি, এমকার ইয়ামি, ইয়ামি। ভালো লেগেছে মনে হচ্ছে রুমটা। আবার না বা নাও তো, আমার একটু জল দাও ওকে। কি বলবো, কাশি হয়েছে, ওর কাশি খাবে তো মায়ের খাবার হয়েছে। তোর তোর পর্যবেক্ষণ আগে আমি এখান থেকে দিচ্ছি না, পর্যবেক্ষণে নে ওইখানে তোর 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 দেখেছো ও এ বাবারে, নুনটায় হাত দিয়ে দিল, নুনটায় দেখছে, দেখা দেখো পালা, সোজা নুন খাবি না, সর পালা, সব পালা। শুরু হয়ে গেছে আবার, দেখো আবার শুরু হয়ে গেছে। চেয়ারটা এনে নে, এবার দেখো ওই পাশেটা, আজকে এই পাশেটা রেহাই দিয়ে ওই পাশেটা খুলছে এবারে। বেশি দিন টিকবে বলে মনে হয় না এটা। কোথায় রাখবো, আমার একটা ঘরে আমি কোথায় রাখবো এইসব আমি বুঝে পাই না। দেখো এখন আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 5:10, আর আমি কত বেলা হয়ে গেছে আজকে কাজে বেরোতে। আজকে আমি অনেক দূর যাবো, অনেক দূর মানে অনেক দূর ধরে আসবো, কখন কোনো ঠিক নেই। ভিডিওটাও এডিট করা হয়নি, এসে কখন এডিট করবো কখন ছাড়বো সেটারও কোনো ঠিক নেই। আর এই যে আমার সাথে যাবার দেখে এক্ষুনি হুম করে পড়েছে, যদি এটা না থাকতো একদম পুরো ওর মাথা বাস্ট করে যেত এক্ষুনি। আর আমার এক থলে, এই দেখো এক থলে জিনিসপত্র, এই তো নিয়ে যেতে আমার কাঁধ পুরো, ওরে বাবা রে ব্যথা হয়ে যাবে। এই তোর ব্যাগ কই, ব্যাগ নে, তোর ব্যাগ নিয়েছিস, জল নিয়েছিস, জুতো পর। তোমার কোমরে বাঁধাটা আছে
যাচ্ছে, তোমার কোনো অসুবিধা নেই, আমার কি কষ্ট। তো বড় নিয়ে তোমার ছেলেকে বলবে একটা কোমরে বাঁধা কিনে দিতে, হ্যাঁ চিকের জন্য একটা কিনে দিতে একটা কোমরে বাঁধা কিনে দেওয়া, তুমি নিয়ে নিয়ে ঘুরবে। এই কোমরে বাঁধা তো এমনি সিঙ্গেলও পাওয়া যায়, ও, মানে ওপরে ব্যাগটা লাগবে না, শুধু কোমরে বাঁধা। এইরকম যেরকম চলো। তো এখন আমি দাঁড়িয়ে আছি কাজের বাড়ির বাইরে, মানে বাড়িওয়ালা দরজা খোলেনি, তাই বাইরে অপেক্ষা করছে। ভাবলাম কি দেখি রুদ্র কী করছে। আর ঘরটা দেখো পুরো মনে হচ্ছে জঞ্জালের, ওর দুজন দাঁড়িয়ে আছে। আর রুদ্র কাঁদছিল, তাই জন্য আমি এখন কথা বলছি, মাকে বলছি রুদ্র বাবা তুমি কেঁদো না, খেয়ে নাও, এই বলছে। আর মা এই যে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে। পরে তুই ভাগ্য ভালো ঠিক টাইমে ফোন করেছিস, ও কাঁদছে, বাইরে ঘুরতে যাবে। তাই আমি বলছি তুমি আমার ঘরটাকে কী করে রেখেছো, ছড়িয়ে ছিটিয়ে রেখেছো। বলে তোর ছেলে সব করেছে। আমি তো বিকেলবেলা পুরো ঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছি। তোমরা তো জানোই যে বিকেলে করে এখন প্রতিদিনই ঘর ঝাড় দিই। তারপরও দেখো এরকম যদি হয় ভালো লাগে। আমি আর মাকে বললাম ও যদি ঘুমিয়ে যায় তুমি জিনিসপত্রগুলো তুলে রেখো। তো মা তোলেনি, এসে তারপর আমি সব কাজ বাজগুলো এইগুলো করলাম। তো আর কি করা যাবে, তোদের সাথে গল্প টল্প করে তারপর আমি আবার মানে বাড়ির দিকে রওনা দিলাম। তো এখন বাড়ি এসে আমি চাটা খাওয়ার পরে এসেছি রাতের খাবার বার করতে। তো তার একটা ডিম ভেজে নিলাম, কারণ ডিম ছাড়া আমার খেতে ভালো লাগে না। আমার ডিমটা হলে বেশ মনে মনে আনন্দ লাগে। তো তাড়াতাড়ি করে দেখো ডিমটা ভেজে নিয়ে তরকারিটা নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। দিয়ে অত বাসন যেগুলো দেখছো রাখা রয়েছে সব মাজলাম, মেজে গ্যাস পরিষ্কার করলাম। গ্যাস পরিষ্কার করে আমি তোমার মানে হাঁড়িতে জলটা ভরে রেখে দিলাম, যাতে মাকে উঠে আর না ভরতে হয়। যতটা পারি মোটামুটি এগিয়ে রাখি। তো এরপরে দেখো চলে এসেছি এদিকে আমি চুল বাঁধতে। চেষ্টা করি প্রতিদিন চুলটা বাঁধার, কিন্তু বাঁধার টাইম হয় না, মাঝে মধ্যে অমনি করেই শুয়ে পড়ি। তো আজকে বললাম না বাঁধবো। বিয়েতে দেখো যে ব্যাগটা কাজে নিয়ে গেছিলাম, ওই ব্যাগের থেকে সব জিনিসপত্রগুলো বার করে রাখছি। রেখে এই যে গুছিয়ে টুচিয়ে রেখে আমি এখানে একটা বাচ্চার জামা কাটিং করছি। এই জামাটা আমাকে পরশুদিন দিতে হবে, মানে অনেক কটাই জামা পরশুদিন দিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে কাটিং করছি। তো কাটিং করে তারপরে প্রায় অনেক রাত পর্যন্ত কাজ করলাম। তো কাজ টাজ করে শুতে প্রায় 1:30 পৌনে 2 বেজে গেছে। আর এই কদিন না আমার খুব মানে এত ঠান্ডা লেগেছে, সর্দি করেছে যে এবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই হচ্ছে না বেশিক্ষণ রাতে কাজ করতেও ভালো লাগে না, তাই জন্য গিয়ে শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাতে বলো না। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, তোমাদের নামগুলো পরের ভিডিওতে নেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।